আসসালামু আলাইকুম। আজ রবিবার 1 মার্চ 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। ফের বিস্ফোরণে কেঁপে উঠল সৌদি আরব। প্রথমবারের মতো হামলা হয়েছে ওমানেও। সৌদিতে রমজানেও থেমে নেই অভিযান। 11,000 প্রবাসীর ভিসা বাতিল। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের মিসাইল বৃষ্টি। চরম আতঙ্কে দিন কাটছে বাংলাদেশিদের। খামেনি হত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। পুলিশি বাধায় পাকিস্তানি নিহত নয়। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার তীব্র উত্তেজনার জেরে ফের শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে সৌদি আরব। রোববার রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলে একাধিক বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিস্ফোরণের পর আকাশে কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা গেছে, যা সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক তৈরি করেছে। অন্যদিকে সংঘাতের এই আজ এবার প্রথমবারের মতো গিয়ে পড়েছে শান্তিকামী দেশ ওমানের ওপর। দেশটির দুকুম বন্দর এলাকায় অবস্থিত প্রবাসীদের একটি আবাসিক স্থাপনা লক্ষ্য করে আকস্মিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলে নতুন করে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শোনার পাশাপাশি আকাশে ধোঁয়া উঠতে দেখেছেন। ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি হামলার মধ্যেই ফের সৌদিতে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। এছাড়া খামেনির মৃত্যুর পর সৌদি আরবের পাশাপাশি প্রথমবারের মতো ওমানেও হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে ধ্বংস করা ড্রোনের একটি অংশ আবুধাবির ইতিহাদ টাওয়ার্স কমপ্লেক্সের একটি আবাসিক ভবনের সামনের অংশে আঘাত হানলে এক নারী ও তার শিশু সন্তান সামান্য আহত হয়েছেন। তার আগে ওমানের দুকুম বন্দরে ড্রোন হামলায় এক প্রবাসী শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া যায়। এদিকে আরব বিশ্বের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার খবর ছড়িয়ে পড়ার পর দেশগুলোতে থাকা বাংলাদেশি প্রবাসীরা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কুয়েত, কাতার ও আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে তারা নিয়মিত বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাচ্ছেন বলে জানিয়েছেন। আবুধাবিতে বসবাসরত এক বাংলাদেশি জানান, প্রবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখানে সবাই আতঙ্কিত, কেউ বিস্তারিত কিছু বলতে পারছে না, তবে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। পবিত্র রমজান মাসে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থান থেকে সরে আসেনি সৌদি আরব। গত এক সপ্তাহে দেশটিতে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে 19,000-এরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 2 থেকে 8 রমজান পর্যন্ত পরিচালিত এই বিশেষ যৌথ অভিযান আটককৃতদের মধ্যে অবৈধ অনুপ্রবেশকারী এবং আইন অমান্যকারীদের সহায়তাকারীরাও রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে ইতিমধ্যেই 11,040 জন অপরাধীর ভিসা বাতিল করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি আরবে গত এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে 19,000-এরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত 2 থেকে 8 রমজান পর্যন্ত পরিচালিত এই বিশেষ অভিযানে মোট 19,077 জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে এই বিপুল সংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে 13,215 জন আবাসন আইন লঙ্ঘনকারী, 3,396 জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং 2,466 জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও 1,615 জন ব্যক্তিকে আটক করা হয়েছে। এই অনুপ্রবেশকারীদের মধ্যে 64% ইথিওপীয়, 34% ইয়েমেনি এবং 2% অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি সৌদি আরব থেকে অবৈধভাবে পাশের দেশগুলোতে যাওয়ার চেষ্টার সময় ধরা পড়েছেন আরও 70 জন। আইন অমান্যকারীদের সহায়তা করার দায়ে 10 জন ব্যক্তিকেও আটক করেছে পুলিশ, যাদের বিরুদ্ধে আবাসন ও পরিবহনের মতো সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। বর্তমানে দেশটিতে মোট 20,712 জন ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যাদের মধ্যে 19,304 জন পুরুষ এবং 1,408 জন নারী।
ইতিমধ্যে 14,992 জনকে ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে এবং 11,040 জন অপরাধীকে সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের অব্যাহত মিসাইল ও ড্রোন হামলার কারণে চরম আতঙ্কে দিন পার করছে প্রবাসী বাংলাদেশিরা। কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসীরা নিয়মিত বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন। ইতিমধ্যেই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় অন্তত 4 জন বাংলাদেশি আহত হয়েছেন, যাদের পরিচয় নিশ্চিত করেছে ওয়েজান্ডার স্কটল্যান্ড বোর্ড। আরব বিশ্বের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার খবর ছড়িয়ে পড়ার পর দেশগুলোতে থাকা বাংলাদেশি প্রবাসীরা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কাতার ও আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে তারা নিয়মিত বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাচ্ছেন বলে জানিয়েছেন। আবুধাবিতে বসবাসরত এক বাংলাদেশি জানান, প্রবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখানে সবাই আতঙ্কিত, কেউ বিস্তারিত কিছু বলতে পারছে না, তবে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এর মধ্যে কুয়েত বিমানবন্দরে হামলায় 3 বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে। মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। রোববার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় আহত সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। আর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রোববার রয়টার্স জানিয়েছে, দুবাই শহরে বেশ কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বিমান কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। এছাড়া দুবাইয়ের জুমেইরা সৈকতের পাশে আইকনিক বুর্জ আল আরব হোটেলের বাইরের অংশে একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলা হয়েছে বাহরাইন ও সৌদি আরবেও, তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এর প্রতিবাদে পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে তীব্র বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খামেনি হত্যার প্রতিবাদ জানাতে পাকিস্তানের বন্দর নগরী করাচিতে মার্কিন কনসুলেটের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। হাসপাতাল ও পুলিশের সূত্র নিশ্চিত করেছে যে নিরাপত্তা বাহিনীর শক্ত বাধা অতিক্রম করে কনসুলেট প্রাঙ্গণে প্রবেশের চেষ্টাকালে সংঘটিত এই সহিংসতায় অন্তত 9 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে বিক্ষোভ হয়েছে। মার্কিন কনসুলেটে প্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 9 জন নিহত হয়েছেন। করাচি পুলিশের প্রধান সার্জন সুমাইয়া সৈয়দ আল জাজরেকে জানিয়েছেন, মার্কিন কনসুলেটে প্রবেশের চেষ্টা করার সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়, এতে 9 জন নিহত হন। পুলিশ কর্মকর্তারা মৃত্যুর কারণ বা নিহতের সংখ্যা নিশ্চিত করেননি। পূর্বে নিহতের সংখ্যা 6 জন বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হওয়ার আগে কেবল কনসুলেট প্রাঙ্গণের বাইরের প্রান্তে পৌঁছাতে সক্ষম হয়েছিল। গতকাল শনিবার ইরানের যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তারপর গতকাল রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান যে খামেনি নিহত হয়েছেন। তারপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। আজ রোববার বাংলাদেশ সময় সকালে সরকারিভাবে খামেনি নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে ইরান। এর জেরে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনীর অভিজাত শাখা আইআরজিসি। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার জন্য শোকাহত। যাদের হাতে আমাদের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন তাদের এই জাতি ছাড়বে না। ইরান প্রতিশোধ নেবে এবং আইআরজিসি দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্রকে নির্মূল করতে বদ্ধপরিকর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। দর্শক দেখছিলেন প্রবাসী সেটে সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
ফের বিস্ফোরণে কেঁপে উঠল সৌদি আরব, প্রথমবারের মতো হামলা হয়েছে ওমানেও। সৌদিতে রমজানেও থেমে নেই অভিযান, 11,000 প্রবাসীর ভিসা বাতিল। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের মিসাইল বৃষ্টি, চরম আতঙ্কে দিন কাটছে বাংলাদেশিদের। খামেনি হত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ, পুলিশি বাধায় পাকিস্তানি নিহত 9। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।